ভাই আমি মাপ চাই আপনাদের হাতে, মাপ। কারণ একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা এখনো যাচ্ছি, আমি সেজন্য দুঃখিত। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন? উৎসব ছিল যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করে না। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব। স্বরাষ্ট্র উপদেষ্টা আবার মাপ চাইতে বাধ্য হলেন, কেননা তাকে বাধ্য হতেই হবে। বাংলাদেশের মধ্যে কোনো মানুষ গাদ্রামি করে মাপ পায় নাই, ইভেন আমাদের স্বৈরাচার সরকারও পায় নাই। সে কিভাবে ভাবলো এরকম একটা বিতর্কিত কথা বলে সে মাপ পেয়ে যাবে? শেষমেশ তার পদ হারালেন, হাত জোর করে ক্ষমা চাচ্ছেন। কেন ক্ষমা চাচ্ছেন? কারণ শিক্ষার্থীদের হাতে পড়ে গিয়েছে। 2 দিন লাগে নাই, তার পদ চেঞ্জ করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে। তাহলে কি ঘটনা হইল এবং শেষমেশ তিনি কি বললেন, আজকের ভিডিওটি দেখলে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন। চলুন আমরা এখন সরাসরি একাধারে ভিডিওর মাধ্যমে দেখতে থাকবো কিভাবে তার আসলে কিভাবে ক্ষমা চাইলেন জাতির কাছ থেকে। আমরা সে ভিডিওটি দেখে আসি। কিন্তু এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে ভিডিওটি দেখতে থাকুন। চলুন আমরা সে ভিডিওটি একটু দেখে আসি। আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব। আজকের এই মঞ্চ থেকে আমি 3টি দাবি জানাতে চাই। 1 নম্বরে, যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। এবং আমরা বলতে চাই, আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, আপনারা সচেতন হয়ে যান, আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা জনতার কাতারে নেমে আসুন। অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের বুমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেম প্লেটটা লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে পারেনি। সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয়। সর্বশেষ বলতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফ্যাসিজমের যারা ফুট সোলজার ছিল, তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। রক্তের দাগ এখনো শুকায় না। আপনাদের স্পর্ধা হয় কিভাবে? আপনারা জনতাকে অস্বীকার করে খুনিদেরকে পুনর্বাসন করবে। সর্বশেষ, যারা শিক্ষার্থী এখানে রয়েছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি, হল দখলের রাজনীতি, ক্লাসরুমের যে রাজনীতি, স্বৈরাচারকে ফুট সোলজার হিসাবে পালন করার যে রাজনীতি, এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনোদিন হবে না, কোন দলের মধ্যে দিয়েই হবে না। নাগরিকের গণ অভ্যুত্থানের ভিত্তিতে তারা উপদেষ্টা হয়েছে, তারাও যদি কোনো ভুল করে থাকে সেই ভুলটিকে সংশোধন করে দেওয়ার জন্য, সেই ভুলটিকে প্রতিরোধ করার জন্য ছাত্র নাগরিক আবার রাস্তায় এসে দাঁড়াবে। অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি এমন না যে তারাও আমাদের জবাবদিহিতার ঊর্ধ্বে, তারাও ছাত্র নাগরিকের স্বচ্ছতার ঊর্ধ্বে, তারাও যে কোনো ধরনের শাসন ব্যবস্থার ঊর্ধ্বে। আমরা তাদেরকেও চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবো। যদিও তারা আমাদেরকে প্রতিনিধিত্ব করছে, তারাও যখন যদি ছাত্র নাগরিকের মতামতের এগেনস্টে কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমরা ছাত্র নাগরিক এই রাজপথে তাদেরকে প্রতিহত করব। জবাবদিহিতা নিশ্চিত
করার জন্যই কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো এবং সারা বিশ্বে প্রথমবারের মতো কোনো অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিন্তু ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যটি হচ্ছে সেখানে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা। আমরা জানি অ্যাকাউন্টেবিলিটি যদি জবাবদিহিতা যদি নিশ্চিত করা না হয় সেখানে কখনোই স্বচ্ছতা সম্ভব না। সেই জায়গাটি যেহেতু ছাত্র নাগরিকের অংশগ্রহণ সম্ভব হয়েছে, আমরা বিশ্বাস করি জবাবদিহিতার দ্বারটি উন্মুক্ত হয়েছে। কারণ গত বছর ধরে জবাবদিহিতার দ্বারটি যেটি বন্ধ হয়ে গিয়েছিল সেই দ্বারটি উন্মুক্ত হয়েছে এবং তারা কাজ করবে, তারা কাজ করছে। আমরা তাদেরকে সুযোগ দেই, আমরা তাদেরকে অবজার্ভ করি এবং সেই জায়গায় আমরা সচেতন করে দিতে চাই তারা আমাদের মনোনীত উপদেষ্টা, ছাত্র নাগরিকের গণ অভ্যুত্থানের ভিত্তিতে তারা উপদেষ্টা হয়েছে। তারাও যদি কোনো ভুল করে থাকে সেই ভুলটিকে সংশোধন করে দেওয়ার জন্য, সেই ভুলটিকে প্রতিরোধ করার জন্য ছাত্র নাগরিক আবার রাস্তায় এসে দাঁড়াবে। আমরা তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আহ্বান করব। যদি উনি ব্যর্থ হন তাহলে উনি সেই দায়িত্ব ছেড়ে দিক। কোনো খনি যেন বাইরে থাকতে না পারে। খনিদের বিচার হতে হবে, দেশের টাকা পাচারকারীদের বিচার হতে হবে, আমার ছাত্র জনতা ভাইদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের রক্তের বিচার হতে হবে। যারা তাদের রক্ত জড়িয়েছে এখনো এই দেশে পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তাদেরকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে হবে, কাউকে পালিয়ে যেতে দেওয়া হবে না। আমরা কোনো দেশদ্রোহীকে, যারা এই দেশ থেকে টাকা পাচার করে তারা দেশদ্রোহী, আর কোন দেশদ্রোহীকে আমরা এই দেশে জায়গা দিব না। সজীব ওয়াজেদ জয় সকালে এক কথা, বিকেলে এক কথা, দুপুরে এক কথা, অত কথাই বলতে পারে না। আর মাথায় সমস্যা, ওকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং অতি দ্রুত তাকে ফিরিয়ে এনে আমাদের দেশের লুটের টাকাকে তার কাছ থেকে নিয়ে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। কোনো লুটেরা কোনো বিদেশে থেকে বেঁচে যাওয়ার সুযোগ নেই। আমার দেশের টাকা যারাই পাচার করেছে তাদেরকে এই দেশে নিয়ে আসা হবে এবং যারা এই দেশের ছাত্র জনতাকে খুনের পিছনে ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সাথে মিশে যাওয়ার কোনো সুযোগ নেই। তারা দেশপ্রেমিক না, তারা দেশদ্রোহী। এদেশের সংবিধান লঙ্ঘন করে 14, 18, 24-এ বারবার এই দেশের ক্ষমতায় কুক্ষিগত করেছে। তারা 2009 সালে বিডিআর বিদ্রোহ ঘটিয়ে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করে সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। আওয়ামী লীগের দল গোছানো নিয়ে দেয়া বক্তব্যের পর চলা আলোচনা এবং সমালোচনার মুখে মঙ্গলবার দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি দাবি করেন তার বক্তব্য নিয়ে অনেকে ভুল বুঝেছেন। 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। পুলিশ খুবই অনুতপ্ত। ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তাভাবনা আমরা করছি। ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজেপির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হইচই হচ্ছে, আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। আমরা বের করার চেষ্টা করছি। হুকুমের আসামি লিস্ট আমাদের কাছে আছে, আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন। আমরা আশা করব যেভাবে এই সিন্ডিকেটদের বিরুদ্ধে শুধুমাত্র কথার কারণে সে আটকে গেল এবং এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো, আগামীতে যারা আসলে এরকম নেতা হতে আসবে বাংলাদেশের মধ্যে, যারা এরকম পদের নেতা হতে যাবে, তারা যেন চিন্তা করে কথা বলে বাংলাদেশের মধ্যে। কেননা ছাত্র সবার সবসময় অ্যালার্ট থাকতে হবে। তিনি একটা কথা বলেছিলেন, নির্বাচনে অংশগ্রহণের কথা বলেছিলেন আওয়ামী লীগ, আর তার জন্য তার পদ নিচে করে দিল। এবং বিষয়টা আসলে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বিষয়টা আসলে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, এবং ছাত্র সমাজের দ্বারাই কি আসলে এই বাংলাদেশের উন্নতি হবে নাকি অবনতি হবে, আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।